প্রিয় দর্শক, আজকে এমন একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে বিষয়টা আপনারা শুনলে অবাক হবেন। প্রত্যেকটা মানুষ কেন কান্না করে? প্রত্যেকটা নারী কেন কান্না করে? আপনারা দেখবেন, যখন আমরা সন্তানকে হারিয়ে ফেলি, পিতামাতাকে হারিয়ে ফেলি, আমার দাদা ভাইকে হারিয়ে ফেলি, মা বোনকে হারিয়ে ফেলি, তখন আমরা হাউ হাউ করে কেঁদে উঠি। কিন্তু কেন? আমরা প্রত্যেকটি মানুষ জানি যে এই মৃত্যু প্রত্যেকেরই আছে, আমার আছে, আপনার আছে, সকলেরই আছে। তারপরেও আমরা কেন একজনের মৃত্যুর জন্য হাউ হাউ করে কেঁদে উঠি? এর আসল রহস্যটা কি? দর্শক, যদি আপনারা শেষ পর্যন্ত শুনেন, বিষয়টা বুঝতে পারবেন। আমরা প্রত্যেকটা মানুষ ছিলাম সত্য লোকে, যাকে বলা হয় সনাতন ধাম। এই সনাতন ধর্মটা কোনো সাধারণ ধর্ম নয় ভাই। এটা ইসলাম নয়, এটা খ্রিস্ট নয়, এটা জৈন নয়, এটা বৌদ্ধ নয়। এটা চিরন্তন সত্য ধর্ম। এর উপরে কোনো সত্য ধর্ম আর নেই। সনাতন শব্দের অর্থ হচ্ছে শাশ্বত, চিরন্তন, যা চিরকালের জন্য সত্য। যদি আপনি দেখেন আপনি মারা যাবেন, কে মারা যায়? আপনি মারা যান না ভাই। জীবাত্মা কোনোদিন মরে না। মৃত্যু হয় এই শরীরটা। এই শরীরটাকে কেউ কবরে দিচ্ছে, কেউ জ্বালিয়ে দিচ্ছে, বিভিন্ন ভাবে এই শরীরটার ব্যবহার হচ্ছে। কিন্তু যেটা খাঁটি সত্য, এই মানুষগুলো কেঁদে কেঁদে ওঠে কেন? একজনের মৃত্যুর জন্য কেন কেঁদে ওঠে? কারণ আমরা যেখানে ছিলাম সেখানে আমরা খুব সুখী ছিলাম। সেখানে আমাদের একটা পরিবার ছিল, সেখানে আমাদের কোনো মৃত্যু হতো না, সেখানে কেউ কোনোদিন দুঃখ কষ্ট পেত না। কিন্তু যখন আমরা এই পৃথিবীতে এলাম, কালের চক্রান্তের জালে ফেসে আমরা এই ধরিত্রীর বুকে জন্ম মৃত্যুর অধীন হয়ে গেলাম। আমরা আত্মা থেকে জীবাত্মা হলাম, আর আমাদের 84 লাখ যোনি ভ্রমণ করতে হয়। একবার জন্ম, একবার মরণ। তখন আমরা হাউমাউ করে কেঁদে উঠি যখন আমাদের নিকটবর্তী মনের মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যায়। তখন আমরা তার জন্য বেদনা প্রকাশ করি, হাউ হাউ করে কেঁদে উঠি। আমাদের অন্তর আত্মা কেঁদে ওঠে। এই জীবাত্মা কোনোদিন মরে না ভাই। যতক্ষণ পর্যন্ত আপনি 84 লাখ যোনিতে থাকবেন, ততক্ষণ আপনি জীবাত্মা। যেদিন আপনি 84 লাখ যোনি থেকে মুক্তি পাবেন, অর্থাৎ জীবাত্মা থেকে আপনি মুক্তি পাবেন, সেদিন আপনার হবে মোক্ষ। কিন্তু আমি যে ভাষায় কথাগুলি বোঝাতে চাই, তারা কেউ বুঝতে চায় না। আপনারা এই মনুষ্য জন্ম পেয়েছেন মুক্তি লাভের জন্য, মোক্ষ লাভের জন্য। একমাত্র পরমাত্মাই আমাদেরকে মুক্তি দিতে পারে। পরমাত্মার ভক্তিতেই একমাত্র মুক্তি হতে পারে। অন্যথায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তিতে কোনোদিন আপনি মুক্তি পাবেন না। যারা আজ আপনাকে পাঠ পড়াচ্ছে, কীর্তন আসরে বসিয়ে নানান ধরনের গল্প কথা শুনিয়ে আপনাদের ব্রেনটাকে ওয়াশ করে দিচ্ছে, তারা আপনাকে প্রকৃত সত্য বলছে না ভাই। তারা কৃষ্ণের কথা বলছে, ব্রহ্মার কথা বলছে, বিষ্ণুর কথা বলছে, দেবী দুর্গার কথা বলছে। এরা আমাদের শ্রদ্ধার পাত্র, এরা পূজনীয় নয়। যারা আমাদের জন্ম মৃত্যুর চক্রাকার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে দিতে চাইছে না, যারা আমাদের জন্ম মৃত্যু রোগ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারছে না, তাদের পূজা করে আমাদের কি লাভ? এখানকার ক্ষণিকের সুখের জন্য আমরা কত না কি করছি, আর যখন নিকটবর্তী কোনো স্নেহভাজন ব্যক্তি মারা যায়, তখন আমরা হাবু করে কেঁদে উঠি। কারণ আমরা সেই সত্য লোকে কোনোদিন কাঁদিনি, কোনোদিন আমাদের চোখে জল আসেনি,
কোনোদিন আমরা মৃত্যুকে দেখিনি, কোনোদিন আমরা স্বজনকে হারাইনি। আজ আমরা স্বজনকে হারাই আর আমরা ব্যথায় বেদনায় কেঁদে উঠি। কিন্তু দর্শক, যে সত্যটা আজকে আমি আপনার সামনে প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে আপনি এখনো সেই সত্য লোকে ফিরে যেতে পারবেন। সেটার পদ আছে, গীতার 18 অধ্যায় মোক্ষ লাভের কথা আছে। সেই মোক্ষ লাভের কর্ম যদি আপনি করেন, সেই সত্য সনাতন ধামে আপনি নিশ্চিত ফিরে যেতে পারবেন। তার জন্য বর্তমান সময়ে এসেছে বন্দি ছোর কবির দেব, কবির পরমেশ্বরজির অবতার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি আজ জগতের মানুষকে প্রেম ভালোবাসা দিয়ে তিনি সকলকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে চাইছেন সেই সত্য লোকে, যেখানে নেই কোনো মৃত্যু, যেখানে নেই কোনো শোক, যেখানে নেই কোনো কন্দল, যেখানে আছে স্রেফ আনন্দ আনন্দ, যেখানে কোনো খাবার চিন্তা নেই, থাকার চিন্তা নেই, শোয়ার চিন্তা নেই, সেখানে সমস্ত মানুষ বরাবর, যেখানে কোনো ধনী গরিব নেই, যেখানে কোনো লাঞ্ছনা বঞ্চনার কেউ শিকার হয় না। সেই পরম সত্য ধামে তিনি নিয়ে যেতে এসেছেন, কিন্তু তাকেও আমরা আজ বঞ্চনার শিকার করে রেখেছি। যে মূর্খরা সন্ত রামপাল মহারাজের বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত চালিয়ে তাকে জেলে ভর্তি করে দিয়েছে, তারা জানে না যে এই ব্যক্তি কে। সেই আমাদের পরম পিতা, সেই আমাদের পরম গুরু, সেই একমাত্র আমাদের উদ্ধারকর্তা, সেই আমাদের একমাত্র শুভ চিন্তক, সেই আমাদের একমাত্র মুক্তিদাতা। দর্শক, এই ভিডিওটিতে আমি এটাই এতক্ষণ বোঝাতে চেষ্টা করেছিলাম যে আপনারা যে হাউমাউ করে কেঁদে ওঠেন, সেই কান্নার পিছনে যে রহস্যটা, সেটা হচ্ছে এই জন্ম মৃত্যু রোগ। এই জন্ম মৃত্যু রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আমি মুক্তি পেতে চাই, তাহলে আমাদের সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে, সদ্ভক্তি করে এখান থেকে আমাদেরকে মুক্তির আশ্রয় গ্রহণ করে নিতে হবে এবং মুক্তির পথ বেছে নিতে হবে। একমাত্র বর্তমান বিশ্বে একমাত্র জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ এই মুক্তিদাতা, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কেউ নেই। কারণ তার হাজারো প্রমাণ আছে, তার হাজারো গ্রন্থের মধ্যে প্রমাণ আছে। দর্শক, আপনারা জানেন আমি যে ভিডিওগুলি তৈরি করি তার মধ্যে আমি এগুলো বলার চেষ্টা করি, কারণ এই কথাগুলি শোনার মতো লোক বাংলার মধ্যে অনেক কম। তাই কীর্তনীয়দের ক্লিপ নিয়ে সেই কথাগুলি আপনাদের কর্ণে পৌঁছে দেওয়ানোর চেষ্টা করি, এটাই আমার মূল উদ্দেশ্য। দর্শক, আপনারা যারা বুঝতে পারেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অনেকে আমাকে ফোন করেন এবং অনেকে আমাকে গালিগালাজও করেন। আমি দুঃখিত হই না, কারণ তারা এখনো সত্যটা জানে না, তারা পরম সত্য জ্ঞান লাভ করতে পারেনি, তারা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে পারেনি। আজকে যারা কপালে তিলক, বড় বড় 10-20 প্যাচ মালা দিয়ে ভণ্ড সেজে ঘুরে বেড়াচ্ছে, তারা সাধু নয় ভাই। সাধু হতে গেলে ফুল মালার দরকার নেই, কপালে তিলকের দরকার নেই। আপনি যে কোনো বেশভূষায় হতে পারেন, যেমন আমি টাই পরেছি, তাই বলে কি আমি সাধু নই? তাই বলে কি একজন আমি ভক্ত নই? এমনটা নয় ভাই। ওগুলো হচ্ছে দেশাচার, ওগুলো হচ্ছে আপনাদের কুসংস্কার। এই কুসংস্কার থেকে বেরিয়ে আসুন, আপনার চরিত্রটাকে সাধু করুন, সততার প্রতীক হয়ে দাঁড়ান। সত্য সততার নামই হচ্ছে ধর্ম, এবং সত্য সততাকে পালন করার নামই হচ্ছে সাধু। তাই বন্ধু, তাই প্রিয় দর্শক, আপনারা ভুলে যান ওই পাখণ্ডীদের কথা। আপনারা আমাদের মতো লোকের ভিডিও দেখুন আর সত্য জানুন, আসল সত্য শিখুন এবং সত্যের প্রতীক হয়ে আপনি এগিয়ে চলুন। আজকে এতটুকুই। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এতটুকুই, আগামীতে ভিডিও আসবে, সুন্দর সুন্দর ভিডিও। এই বলে এখানেই শেষ করছি। সৎসাই।